আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাচ্ছি এরকম টেস্টি ঝরঝরে ফ্রাইড রাইস। মানে একদম সিম্পল ২-৩ রকম সবজি দিয়ে খুবই টেস্টি একদম লাইট ফ্লেভারের ফ্রাইড রাইস। দেখুন একদম ঝরঝরে হচ্ছে, মানে একদমই ঝরঝরে। দেখুন খুবই সুন্দর টেস্টি হয়েছে, একদম লাইট ফ্লেভারের। যদি আপনাদের কিছু রিচ না খেতে ইচ্ছা করে কিন্তু তাও ভালো খাবার খেতে ইচ্ছা করে তো এটা বানিয়ে নিতে পারেন। প্রথমেই ভিজিয়ে নিয়েছি চাল। এটা হচ্ছে যে এই বিরিয়ানির জন্য আমরা যে বাসমতি রাইস ইউজ করি সেই চাল। তো সেই চালটাকে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে নিয়েছি, ধুয়ে ভিজিয়ে নেবেন, আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হলো। আর নিয়ে নিয়েছি বিনস, গাজরগুলোকে এরকম ছোট্ট ছোট্ট কিউব টাইপের কেটে নিয়েছি, ছোট্ট ছোট্ট একদম। ক্যাপসিকামগুলোকেও এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ছোটো ছোটো করে কুচি করেছি, মানে যতটা করা যায়। আসলে আমাদের বাড়িতে কেউ বেশি সবজি টবজি খেতে পছন্দ করে না, তো জানেন বাচ্চারা কীরকম। তো সেই হিসাবেই এরকম ছোটো ছোটো করে কেটেছি, যাতে ভাতের সঙ্গে খেয়ে নেবে, বুঝতেই পারবে না। এবার দেখুন চালটাকে একটু ভেঙে দেখাচ্ছি। এটা আমি 10-15 মিনিট আগে ভিজিয়েছি। তো দেখুন একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে, তার মানে চালটা প্রিপেয়ার। তো এবার চালটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো কড়াই বসিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি জল দিয়ে জলটা একটু গরম হলে তাতে নুন আর 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, মানে যেটা সয়াবিন অয়েল আর কি। এবার তারপরে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে ভালো মতো ফুটিয়ে একদম প্রায় 90% মতো কুক করে নেব। ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। এবার দেখুন চালটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু মিক্স করে দিলাম। এবার ঢাকনা দিয়ে চালটাকে ভালো মতো একদম সেদ্ধ করে নেব। চাল সেদ্ধ করতে দিয়ে মানে হয়ে যাবে এবার ভাতটা। এবার অন্যদিকে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল আর একটু ঘি দিয়ে দিয়েছি। তেল আর ঘিটা দেওয়ার পরে এবার তেল আর ঘিটা গলেই আছে, একটু গরম মতো হলো, গরম হয়েছে। এবার এর মধ্যে গাজরগুলো অ্যাড করে দিচ্ছি, গাজর দেবো, তারপরে এই বিনসটা দিয়ে দেবো। এই সবজি দুটো সেদ্ধ হতে বেশি সময় লাগে, তো এই দুটো দেবো। আর ক্যাপসিকামটা দেবো একদম শেষে, মানে এটা পুরো সেদ্ধ হয়ে গেলে তারপর ক্যাপসিকামটা দেবো। তো এটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একদম ভালো মতো ফ্রাই করে নিতে হবে। দেখুন ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি নেড়ে চেড়ে। বেশিক্ষণ লাগবে না এটা, মানে ফ্রাইড রাইসটা আপনার মানে চালটা সেদ্ধ হতে যেইটুকু সময় লাগে সেটাই। সবজি তো বেশিক্ষণ লাগবেই না ভাজা হতে। তারপরে মিক্স করে নিয়ে 10 মিনিট মতো দম দিলেই রেডি হয়ে যাবে আপনার ফ্রাইড রাইস। তো এরকম ঢাকা দিয়ে রেখে দিলাম, একটু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তারপর যখন ঢাকা খুলেছি তো ওটা সেদ্ধ হয়ে গিয়েছিলো, তো ক্যাপসিকামটা একটু অ্যাড করে দিলাম। আমি একদম অল্প পরিমাণে সবজি দিয়েছি, কারণ সবজি আবার বেশি দিলে আবার খাবে না বাড়ির কেউ, এরকম একটা অবস্থা। সবারই বাড়ির এরকম অবস্থা যে বাচ্চারা একদম সবজি খেতে চায় না। ভালো মতো মিক্স করে নিচ্ছি, ভালো মতো মিক্স করে এবার ওটার মধ্যে একটু নুনও অ্যাড করেছিলাম, সেটার ভিডিওটা মনে হয় ডিলিট হয়ে গেছে। তো একটু নুন অ্যাড করেছিলাম। তারপর ভাতটা দেখিয়ে দিচ্ছি, স্ট্রেন করে রেখে দিয়েছিলাম এরকম প্লেটে ঢেলে। তো একদম ফুল একদম সেদ্ধ হয়ে আছে। তো এবার ভাতটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভাতটা অ্যাড করে দেবেন, দিয়ে এটাকে ভালো মতো মিক্স করতে হবে। কিছুটা পরিমাণ প্রথমে অ্যাড করেছি, করে এটাকে মিক্স করে নিচ্ছি, তারপর বাকিটাও অ্যাড করে দেবো। এভাবে করলে কি হয়, ভালোভাবে মিক্স করতে সুবিধা হয়। আসলে আমরা তো আর কেউই রান্নাবান্নায় একদম মানে শেফ না আমরা, যে পুরোটা একসাথে দিয়ে একদম মিক্স করে ফেলবো, আসলে একটু অসুবিধা হয়। তো এইটা আপনারা ফলো করতে পারেন, নাহলে আপনারা যদি পারেন তো বানাতে পারেন, অবশ্যই আপনারা পারবেন। এবার বাকি ভাতটুকু দিয়ে মিক্স করে নিয়েছিলাম, তারপরে এবার দিয়ে দিয়েছি একটু মিল্ক পাউডারটা দিলে খুবই সুন্দর একটা স্মেল হয়, টেস্ট হয়। আপনারা চাইলে খোয়া ক্ষীর দিতে পারেন, খোয়া ক্ষীরের পরিবর্তে আমি এখানে মিল্ক পাউডার দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি একটুখানি বিরিয়ানি মশলা, একদম অল্প পরিমাণ, মানে বেশি না, বিরিয়ানিতে যেমন অনেক অনেক সেরকম না, একটুখানি একদম মানে হাফ টিস্পুন মতো একটুখানি ছড়িয়ে দিয়েছি ওপর থেকে, জাস্ট একটু স্মেলটা ভালো আসার জন্যে। তারপর এটাকে ভালো মতো মিক্স করে দিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার লাস্টে এর উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে ঘি দিলাম। ঘিটা দিয়ে দেখুন দেখাচ্ছি ঘি দেওয়ার পরের অবস্থাটা। এবার ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিট মতো দমে দিতে হবে। দমে বলতে একদম লো ফ্লেমেতে 10 মিনিট মতো রাখবেন, তারপরে বন্ধ করে দেবেন। নাহলে হাই ফ্লেমে 5 মিনিটস রেখে তারপরে আপনি গ্যাসটা বন্ধ করে দেবেন, তাহলেও হবে। তারপরে এবার সার্ভ করে দেখাচ্ছি, দেখুন একদম ঝরঝরে সুন্দর একদম টেস্টি একটা ফ্রাইড রাইস তৈরি হয়ে গিয়েছে। এটার সাথে আপনি চিকেনের যে কোনো রেসিপি, চিকেন হোক, পনির হোক, বা বিভিন্ন রকমের আপনার মানে যেটা ভালো লাগে সেটা করতে পারেন। আমি একটু উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, দেখুন
একদম ঝরঝরে টেস্টি হয়েছে, খুবই লাইট ফ্লেভার্স, বেশি কিছু মশলা দিইনি আমি, একদমই কিছু মশলা দিইনি। আপনারা চাইলে আরও অনেক কিছু দিয়ে একদম হেভি একটা ফ্রায়েড রাইস তৈরি করতে পারেন সেই ডিম টিম দিয়ে, কিন্তু আমি ওরকম কিছুই করিনি। আমি একটা ফ্রায়েড রাইস লাইট তৈরি করে নিয়েছি, আশা করছি ভালো